আওয়ামী লীগের ভোট ব্যাংকের আরেক জেলা ফরিদপুর, সেখানকার পরিস্থিতি জানবো অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনের কাছে। জনাব তৌহিদুল ইসলাম স্ট্যালিন, আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এখানকার উন্নয়নে কোন দলের প্রার্থীর উপর ভোটারদের আস্থা আপনার কাছে মনে হয়, আপনি দেখতে পাচ্ছেন কোন দিকে যেতে পারে এই আওয়ামী সমর্থকদের ভোট? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্যে। ফরিদপুরে আসলে ঐতিহ্যগতভাবে এটা আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসেবে বিভিন্ন আসনগুলো পরিচিত ছিল, বিশেষ করে আপনার সদরপুর, চন্দ্রবসন এবং সদরপুরের যে আসনটি 4 নম্বর আসন রয়েছে ফরিদপুর, এটি স্বাধীনতার পরে পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সংগঠনই এখানে যেতে নাই। এবছরও দেখা যাচ্ছে যে শহীদুল ইসলাম বাবুল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামাতের প্রার্থীও রয়েছে। তো এখানেও আমরা আশা করছি যে এবার নতুন কোনো পরিবর্তন দেখা যাবে। আর ফরিদপুরে 1 নম্বর আসনটাও এরকম ছিল, এটাও আওয়ামী লীগের একটি ঘাঁটি ছিল। এখানে দেখা যাচ্ছে যে ওরকম ভাবে কেউই জিততে পারেনি আওয়ামী লীগের বাইরে। এবার অন্যরকম হচ্ছে। আর আমাদের ফরিদপুর সদর আসন যেটা 3 আসন, এটা চৌধুরী কামাল ইবনে ইউসুফ উনি দীর্ঘদিন এই সংসদ সদস্য হিসেবে এখানে ছিলেন এবং 5 বার উনি এমপি হয়েছিলেন। এই আসনটি বরাবর বিএনপি জিতে এসেছে আর কি। বিগত কয়েকটি 2-3টি যে নির্বাচন হয়েছে, কথিত বিতর্কিত নির্বাচন, এই নির্বাচন বাদে সবসময় এখানে বিএনপি জয়লাভ করেছে। তো ফরিদপুরের যে বর্তমান যে পরিপ্রেক্ষিতে আমরা যেটা গণমানুষের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাতে অনেকেই ভোট কেন্দ্রে যেতে একটু ভয় পাচ্ছেন। অনেকে নিশ্চয়তা চান যে ভোট কেন্দ্রে কোনো রকম গোলযোগ হবে না বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এরকম বলতে চাচ্ছেন। আপনারা দেখেন আমাদের ফরিদপুর শহরে বিশেষ করে 3 আসনে উল্লেখযোগ্য সংখ্যক আমাদের সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছেন। তাদের অনেকের মধ্যেই তারা বলেছেন যে আমরা নির্ভয়ে ভোট দিতে চাই। আমি কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেখানেও তারা বলেছিল যে তারা নির্ভয়ে ভোট দিতে পারলে তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং তারা বুঝতে পেরেছি। জনাব তৌহিদুল ইসলাম স্ট্যালিন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।